আমরা তো ক্ষমতা দেব না, কোরআনও ক্ষমতা বসে ওরা কোরআন দিয়ে দেশ চালাক। একদিন পেঁয়াজ দিয়ে পান থাকা ঘরের সময় আজরাইল আলেগে চেতন পাবো কথা কোনে পারে কি হুজুর। এখন যেহেতু কেউ চাচ্ছে না আপনাকে মনে করেন একটা জমি আবাদ করেন না ভাই কতক্ষণ, আচ্ছা জমি আবাদ করলে জমি ধান লাগানোর কয়দিন পর রিপিট দেওয়া লাগে না, 8 দিনও যাওয়াই যাবে না, এর লাস্ট ডেট হলো 7 দিন, কিন্তু কমপক্ষে 5 দিন 4 দিনের মধ্যে দেওয়া লাগবে। যদি এই ডেট ওভার হয়ে যায় তাহলে পাতা দেওয়া লাগবে ওই তরলের সাথে, আবার সেন্সার কিংবা বিনাশ না সেফটি এগুলো দেওয়া লাগবে। আপনার ডেট ওভার হয়ে গেছে, হুট করে আপনারা বেটা বিয়ে দিয়েছেন, সেই বিয়ে এসে বলেছে বিয়ে আপনি তো টেনশন করছেন কে, 20 বিঘা জমি লাগাচ্ছেন, যতই ঘাস হোক আমার কাছে বুদ্ধি আছে, তাহলে শোনা পর আপনি ঠান্ডা হয়ে যাবেন না কলজা ভাই? এই মুরব্বী কথা কন না, কলজা ঠান্ডা হবে না? দেখবে একটা বিয়েই ফাঁসি, আমাকে যে বুদ্ধি দিতেছে কামই সারা, চিন্তাই করে না লাগে, ঘাস যদি এমনি ইয়ে হয়ে যায় অসুবিধা কি? তখন বলেছে বিয়ে কোন তো কি বুদ্ধি? বিয়ে এখন বলিচ্ছে যে আপনি যদি প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া যদি ধানের জমি দিবার পারেন, ঘাস তোলাও লাগবে না, নিরানো লাগবে না। এই বুদ্ধি শুনে কেবা মাইক হয়ে গেল করা মাইকের এটা না এটা শেষ হয়ে গেল, কথা বুঝতে পারছেন? বলেন তো বলেন দা দাবে যাচ্ছে মাইক। এখন আপনি ওই বিয়ের কথা শুনে ঘাস তুললেন না, ওষুধ দিলেন না, কিন্তু 15 দিন পর পর কি গেছে খালি ইউরিয়া দিচ্ছেন 10 কেজি করে 1 বিঘা জমি। আচ্ছা কোন তো 3 মাস পর ওই ধান যখন কাটপেট দেবেন ধান পাবেন? এই কতক্ষণ ধান পাবেন? কি পাবেন? খালি ঘাস। আরে খালি ঘাস তো হাতে কোন খালি ঘাস, ধানই নাই। কয় বছর ঘাস তোলেননি? এক আবার ইরি তো আছে, খালি আমনত ঘাস তোলেননি, তাতে ধান বাড়ির যাবে না। 1 বছরের আবাদত ঘাস তোলেননি, তাতে ধান নেই। 54 বছর হলে পুরা বাংলাদেশ একটা জমি, পুরা বাংলাদেশ একটা কি জমি, 17টা মালিক হচ্ছে এই জমির, 2 জন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আর 1 জন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই 19 জন মালিক হচ্ছে এই বাংলাদেশে। দেখা গেল ওরা কোনোদিন ঘাস মারার ওষুধ দেয়নি। মাইকের ঘরে তোরাই তোর বস কোনটি ডাক দেয়, ভালো মাইক নষ্ট করে ফেল দিল। খাবেন শোনেন, এরা কোনোদিন ঘাস মারার ওষুধ দেয়নি, ঘাসও তোলেনি, নিরেওনি, খালি ইউরিয়া দিচ্ছে। ওই বিয়ের কথা শুনে কে ইউরিয়া দিচ্ছে? ওই বিয়ে যেরকম কাটার আগে ধান পাওয়া যায় না, তো মুদি আবার এরকম বুদ্ধি দিতেছে। যত সরকার আছে খালি মুদি হচ্ছে বিয়ে। ওই বিয়ের বুদ্ধি শুনে কথা কোনো ঘাস তোলা লাগবে না, কিছু করা লাগবে না, তুই খালি মামলা দেবো, 8 দিন পর পর গাইবি মামলা, আব্বা আব্বা করে তো গাইব। কথা কনে রে, তো ওটি একবার বিয়ের কথা শুনে জমির ধান পায়নি, আর এই বিয়ের কথা শুনে দেখো ইসলাম পায়নি। তাহলে বলেন তো আচ্ছা তোরা এত বড় একটা প্রোগ্রাম, এত বড় একটা প্রোগ্রাম তোরা মাইক থেকে চলে যাবে, তোরা ওখানে স্ট্রিক্টলি থাকবে। আমার আওয়াজ শুনে হয়তো উইরুটে কাটে যেতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ বদরের যুদ্ধে 5000 ফেরেশতা দিয়া রসুলকে বিজয় করেছিলেন, কথা ঠিক কিনা?
আজকেও এই কোরআনের বক্তব্য দেখুন শক্তিশালী হবে আল্লাহর কুদরত দিয়া, গ্রামকে গ্রাম অন্তর থেকে আল্লাহ পৌঁছায় দিবেন। জনগণ ঠিক কিনা? কার কথা হচ্ছে এখানে? এদেশে একটা জমি এতগুলা সরকার গেছে, কেউ লিরায়নি। বাংলাদেশ জামাত ইসলাম এবার লিরে বের খাচ্ছে। এতদিন আমরা গোটা বাংলাদেশ চুকে নিইনি, হয়তো মাঝে মধ্যে 18টা সিট, 10টা সিট, 12টা সিট, 20টা কোন রকম করে খালি লিরেনের জন্য চুকে লিছে অল্প করে, বা বেশি তো চুকে নিলে তোলা যাবে না। এইবার এসে একবারে গোটা জমি চুকে লিছে। তোরা লিরেসনি তো, আমরা লিরাবো। জমির ঘাস আল দিয়ে মানুষ গেলে কয় এটা কোন ডাকাতের ভেউরে লিরালো না, সার দিল না, ই মরিছে নাকি? তাহলে কেউ যদি এই ঘাস আলা জমি নিরে দিবার চায় তাহলে তার কি অপরাধ? হ্যাঁ অপরাধ। তো মামলা দিলুগা, জেলত তুললুগা, হয় না? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বললেন, ও মানব জাতি, জিন জাতি, যারা তোমরা আমার আনুগত্য করবে না, আমার বশ্যতা স্বীকার করবে না, আমার আইন মানবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কি স্পষ্ট দলিল! আল্লাহ নিজে বললেন আমার দ্বারা আনুগত্য করবে না, আমার এই রাজত্বে থাকার দরকার নেই, তোমরা অন্য রাজত্ব দাও। পৃথিবীর যেখানে যাবেন সেটাই কার রাজ্য? কার রাজ্য? যুগে যুগে প্রত্যেকটা নবীর সময় যারা দুর্বৃত্তগিরি দেখাচ্ছে তারা দুনিয়াতে টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারাও টিকতে পারবে না। এই জন্য আমাদের দরকার এই জমিনটা নিরান লাগবে, কিন্তু 1 বছর না নিলে এত ঘাস। আচ্ছা আপনাকে দিক জুয়ান কানার ঘাস আছে, ওই যে ঢুরির লাগেন বেশি বাড়ায় ভাই, ওর যে একটা ঘাস থাকে ওদের থেকে একবার 10, 12টা, 20টা খাইলে থোপ হয়ে যায়। 1 বছর যদি ওই জুয়ান কানা না তোলেন, ওই সব ঘাস যখন ফুলে বিচি হয় মরে পড়ে দেবে, তাহলে কত কোটি বিচি বলো? পরের বছর আপনি জমি লাগানোর জায়গা পাবেন না, গোছ কোথায় দেবো? ইনকে করে 54 বছর একটা জমিতে আবাদ না করে খালি ঘাসের বিচি পরে ঘাস, তারই বিচি পরে ঘাস, তারই বিচি পরে ঘাস। এই বাংলাদেশত এখন ঘাসের পাহাড় হয়ে গেছে। তাহলে এই জমি যদি নিরান না হয়, এই জাতির আগামী দিনে জান্নাতে যাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কোরআন বিজয় হোক, সবাই কোরআন মানুক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। গত 16 বছর আমরা বক্তৃতা দিছি, উনি কি আসে আমাকে ধমকাছে, ধমকায়নি? কেউ কেউ আবার মাইক সরে দেখতে কানের পট্টি গরম করে দেবে, কেউ আবার কথে চোখ বাষ্ট করে দেবে। তাও কি আমরা কথা বলা ছাড়িছি? ইনশাল্লাহ ছাড়বো না। এদেশের জমিনে পঞ্চগড় থেকে পাথুরিয়া, রূপ সুন্দরবন থেকে রূপসা পর্যন্ত এদেশের কওমের আলেমেরা, হেফাজতের আলেমেরা, জামাতের আলেমেরা, ইসলামী আন্দোলনের আলেমেরা, ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত মজলিস আজকে যদি এক হয়ে আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়, আমার বিশ্বাস
আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হবে, কথা ঠিক কিনা? আগামীর দিনে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ কোরআনের দেশ। যখন আল্লাহু আকবার, খালি আমার ডাক দেওয়া, মানুষ অপেক্ষায় আছে দেখি আলেমারা কি করে। আজকে 8টা ইসলামী দলের বিরাট মিটিং হতে ঢাকা মহাসমুদ্র। আল্লাহু আকবার। মামুনুল হকের নেতৃত্বে 8টা বড় বড় ইসলামী দল এক হয়ে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আর কোনো পথ নাই ইসলাম বিজয় করা ছাড়া। আমরা কোরআনের কথা, একটা অমুসলিম একটা হিন্দুরা ওরকে ধর্মের কথা কয়, কেউ বাধা দেয় না। আর আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি তখন আমাকে থেকে আমার বাধা দেয়, কারণ কি ওরা বোঝে না। এই যে যারা চিল্লে পাল্লা করছে না, আচ্ছা ভাই শীত আসছে না, এখন শীত যখন তীব্র হয় দেখবেন যার ছোট ছোট বাচ্চা আছে, যারা হাঁটতে এখনো শিখিছে, খারাপ হয় মাঝে মধ্যে, এই স্বল্প লোক সকালবেলা উঠে পশমির পায়জামার সুইটের গাউজ দিয়ে দেয়, মায়ে দেয় না? এখন যখন বাবা ওঠেনি ঘুমোর থেকে, মা এখন সরষের তেল গাউজ দিয়ে ওই ছোলক পায়জামা পরে দেওয়ার লাগে, এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে ঢুকে, এক পাও ঢুকিয়ে যখন আর এক পাও ঢুকাবার লাগে শোল আর এক পাও আলোক করে ঢ্যাং খুলে ফেলে দেয়। তখন মাও খেপা, তখন কি করবে, একলা শোল আর তুই কান দিচ্ছে ভয়ে যে তুই কি করছো আমার, তুই মারে ফেলে দেবো। তখন বাপক ডাকিছে, নইমের বাবা না আসো তো, কি করছে যে না তো শোলক ধরো, কিন্তু ওই পাওটা যদি মাটির ঠেকান থাকে তাহলে বাপ ধরলেও কোনো পায়জামা পরাবার পারবে না। বাপ তখন করছে কি, বগলের তলে হাত দিয়ে ওকে আলোক করছে। তারপর মা করছে এখন পায়জামা পরে দাও, তাও কান দিচ্ছে, জীবন ছেড়ে চিংড়ে উঠছে, কিন্তু আমাকে কি করবো, বগল চাপে ধরলো কে বলতেছে ওই কথা, ওই কালাচল। কিছুক্ষণ পর পায়জামা পরে দেওয়া হলো, আবার ওই সুইটের গাউজ দিয়ে দিয়েছে 1,500 টাকা দাম ওই সেটের। বাবার কত দয়া ময়া, কি আমার এই শত সন্তান এ কষ্ট পাবি, 1,500 টাকা দিয়ে সেট কিনে আনছে। কে ভাই, গোলাপি সেট গাছ দিয়েছে, মানে জল পরি যাচ্ছে, এই মনে করে তো কিনেছে। বাপ সন্তানগুলিকে ভালোবাসা জিনিস কিনে দেয়, বাপ সন্তানগুলিকে ভালো মাছ খাওয়ায়, গোস্ত খায়। কারণ কি, আমার সাক্ষাতে আমি যদি এক টুকরা খাই, আমার সন্তান যখন এক টুকরা গোস্ত মুখত দেবে, বাপের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবার কত দেয়, বাপ এত খাওয়ায়, এত পড়ায়, তারপরে বাপ কোনোদিন চায় না বাবা তুই না 10টা টাকা দে, তো কয় মোট টাকা দেয়, জীবন শেষ করে, কোনো পাওনা নাই। আর যদি বেটা ভেনো হয়ে যায়, বাপ যদি কয় বা আমার না হাট করার অসুবিধা, 500 টাকা দেবা, 500 টাকা লেছে লিয়ে বাপ হাট করছে, 15-20 দিন আর দেয় না। দৈনিক রাত্রে শোয়ার সময় ওই ওই বেটার বউ খালি কয়, তোমার বাপ 500 টাকা দিল না। হ্যাঁ, কি কথা বাড়ি, আর জীবন শেষ করে দিচ্ছে বেটাকের জন্য, বিটিকের জন্য। একটা দিন করলে না, তাও ওই বাপ যখন বুড়ো হয় তখন করছে ওই বুড়ো। জুয়ান কালে কোনো কেউ ভয়ে কয় না, যদি ফাজলামো করিস ওর মারবি। যখন বুড়ো হয়ে যায় তখন করছে বুড়ো মানুষ তুই ফেতর ফেতর করিস কে, তুই খালি হোকালে আইলে বসে থাকবো। ভাইরা আমার, কেন রাজনীতি দরকার, কেন কোরআনের আইন দরকার, এটা যদি আমরা মানুষকে 100 বছর আগে থেকে যদি বুঝাতে পারতাম, মসজিদের বক্তৃতায় আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে ইসলামের কেউ বিরোধিতা করতে পারত না। চলে যান, আজ থেকে কয়েক কোটি বছর আগে দুনিয়া সৃষ্টি করেছেন কে? এরপরে আমার আপনার নবীর থেকে শুরু করে আদম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, এতগুলি নবীও তখন আসেন নাই, আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা জিন আর ফেরেশতা দিয়ে আসমান জমিন ভরিয়েছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই দিন হঠাৎ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, وَإِذْ قَالَ
রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, কি করছে টাকা না? এখনই দেন তাহলে ভালো হবে। ভাই আপনারা তো মনে কিছু করবেন না, কর্তৃপক্ষের অনেক টাকা খরচ হতে, বুঝছেন? আপনার কাছে ব্যাগ যাবি না, যার যা পারেন না দিয়ে দেবেন, কেউ খালি হাতে থাকবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি একটু দিয়ে দিবেন, আল্লাহ যাতে আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়। ধরে কোন আমিন। তাফসীর আমি প্রাণ ভরে আপনাদেরকে কথা শোনাবো। কি বেজার হয়েছেন? কোরআন শুনবে যিনি, আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহ তাকে আসমান থেকে কল্যাণ দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। কোরআনের পক্ষ নিলে কলিজার ভেতরে প্রশান্তি হয়। ধরে কোন সুবহানাল্লাহ। কে উঠবেন না? দেন একটু রুমালটা ফেলে দেন দেখা। কোথায় গেল? আপনার কথা শুনেন আর পকেটে হাত দেয়া আর চোখ মুজে আনা দিয়ে দেন। কথা হবে। বেজার হচ্ছেন আপনারা? আমি মনে করেন 2 MG থেকে শুরু করছি, একবারে 700 MG পর্যন্ত নিয়ে যা, আপনাদের জান্নাতের দরজা নিয়ে যাব। ইচ্ছা করলে ঢুকতেও পারেন, ইচ্ছা করলে বার হয়ে যাবারও পারেন। কথা ঠিক কিনা? একটা রাত সামান্য সময় আমরা আগে ভাগেই ছেড়ে দেবো, কারণ 9টায় উঠেছি। আর বেশিক্ষণ আমি আপনাদেরকে ত্যাক্ত বিরক্ত করবো না। কালকে একটা তাফসীর আছে এখানে, আব্দুল্লাহ আলামিন ভাই আসবেন। আপনার একজন মানুষ আর 3 জন মানুষকে আনবেন, তাহলে পুরো মাঠ কানায় কানায় ভরে যাবে। কথা ঠিক কিনা? আপনারা দেখে দিবেন আল্লাহকে, আল্লাহ আমরা মুসলমান জেগেছি, আগামী সংসদে কোরআন আপনি জাগিয়ে দেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। শোনা মাত্রই ফেরেশতারা বলল, ও আল্লাহ, এই জাতিকে সৃষ্টি করিয়েন না, এরা ইউফসিদু ফিহা, এরা অনেকগুলি ফাসাদ করবে, এরা রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, নবীদেরকে হত্যা করবে, এরা আলেমদের বিরোধিতা করবে, এরা ঈমান আনবে না, সুদ খাবে, জানা করবে। ও আল্লাহ, খবরদার, এই জাতিকে সৃষ্টি করা হবে না। তাহলে বোঝা যায় আল্লাহ ছিলেন আমাদের পক্ষে আর ফেরেশতা ছিল আমাদের বিরুদ্ধে। কথা ঠিক কিনা? ফেরেশতা ছিল বিরুদ্ধে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আমি যখন খলিফা সৃষ্টির কথা বলবো ফেরেশতারা কি বলবে। আল্লাহর জ্ঞানে তা আগেই জানা ছিল। আল্লাহ বললেন, এ আমার ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা কেউই জানো না। আল্লাহর জ্ঞান হলো সবচেয়ে বড় জ্ঞান। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা যে বলছো মারামারি করবে, রক্তপাত করবে, জানা করবে, নবীদেরকে হত্যা করবে, এইগুলি বন্ধর জন্য আমি খলিফা সৃষ্টি করতেছি এবং সহিফা দিয়া, কিতাব দিয়ে আমি তাদেরকে খেলাফত দিয়ে দেব। প্রত্যেকটা আমার এক ভাই 500 টাকা করেছেন দান। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। এখন এই ফেরেশতারা যা বলছে মনে মনে, আল্লাহ বললেন, খবরদার, আমি খেলাফত দেব কোরআন দিয়া, সহিফা দিয়া। তাহলে তারা আইন দিয়ে পৃথিবী শাসন করবে, রক্তপাত, জানা, চুরি, হাঙ্গা দাঙ্গা কিছুই হবে না। আল্লাহু আকবার। এইভাবে এক এক করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পাঠালেন। আল্লাহ খেলাফত দিলেন।
কিতাব দিয়া সহিফা দিয়া জোরে বলুন ঠিক কিনা। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালাতেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গগন পর্যন্ত। যুলকারনাইন পৃথিবী শাসন করছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। নমরুদ কাফের শাসন করেছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। বক্তে নসর কাফের শাসন করেছে পূর্ব থেকে পশ্চিম সীমানা পর্যন্ত। আল্লাহ দুইজন ইমানদার দুইজন কাফেরের শাসন পৃথিবীতে মানুষকে দেখাচ্ছে কার শাসন ভালো। মেলা দিন আগে দেখিছে তো, তারা মরে গেছে, আমরা তো দেখিনি। এখন দেখেননি কার শাসন ভালো, দেখেননি? নবীর শাসনের কথা খুতবাত শোনেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগই হলো সেরা যুগ। রাসূল বলছেন যে সমাজ ছিল অন্ধকার আইয়ামে জাহিলিয়াত, সেই সমাজ কোরআন দিয়ে আল্লাহ সোনার সমাজ কায়েম করলেন। জোরে করে আল্লাহু আকবার। কি দিয়ে কায়েম করলেন? সেই কোরআন আমাদের দেশে আছে না নাই? খালি সৎ নেতৃত্ব নাই বিদায় কোরআন থাকার পরও আমাদের কোনো কাজ হচ্ছে না। তাহলে আসুন, আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো খেলাফত। প্রথম উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টি করেননি, প্রথম উদ্দেশ্য খেলাফত। আমি খেলাফত কায়েম করব পৃথিবীতে। আল্লাহু আকবার। একের পর এক কোরআন আসছে, আয়াত নাজিল হচ্ছে রাসূলের উপরে। হঠাৎ করে একদিন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি নতুন খুব ছোট্ট আয়াত আপনার কাছে আমি নাজিল করে দেব। এই আয়াতটা একটু আপনি মানুষের সামনে বলে দিন। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করছি ইবাদতের জন্য। আল্লাহু আকবার। প্রথম হলো খেলাফত, আর পরে হলো ইবাদত। পরে কি? আল্লাহর নবী যখন আকাশের দিকে তাকালেন, আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়া বলো যে উমার তরবারি নিয়ে আসতেছে, ওই তরবারি দিয়া রসুলের কাল্লার কাটতে পারবে না। ওই তরবারি সহ ওই উমারের শক্তিশালী দাপট ক্ষমতা আর ওই মাথাটা আজকে রসুলের পদতলে আমি আল্লাহ বিক্রি করে দেব। ভাইরা আমার, উমার ফারুক যতই এগিয়ে আসে ততই সাহাবীরা মনে মনে শক্তি সঞ্চার করে। আর বোধহয় কিছুক্ষণ পর উমার ঢুকবে, রসুলের নিরাপত্তা আমরা বোধহয় দিতে পারবো না। এত শক্তিশালী সন্ত্রাস, এত বড় দুর্বৃত্ত যুবক লাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, আর রক্ষা নাই। সকলেই সচ্চার হয়ে রসুলকে পেছনে ফেলে সবাই বুকটা পাঠিয়ে দিলেন। আমাদের গলা যাবে, দেহ যাবে, জীবন যাবে, তবুও রসুলকে হত্যা করতে দেব না। আল্লাহর কাছে জিবরাইল এসে বললেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলো গত রাত্রিতে যে দোয়া করেছে আবু জাহেল আর উমারের জন্য, আমি এই দুইজনের ভেতরে উমারকে আমি রসুলের দলের জন্য কবুল করেছি। রসুলের কলিজা কত বড়, তাই না? রসুলের কলিজা। এই দেশে যদি ওই শেখ হাসিনা, তারপরে তারেক রহমান, তারেক জিয়া, খালেদা জিয়া যদি ইসলাম বিজয় করে, জামাতের লোকের জীবন শান্তি হবে।